বর্তমান যে পরিস্থিতি এখানে দেখলেন এটা মূলত আমাদের একটি পরীক্ষার অংশ ছিল। জাস্ট নাটকীয়তার কারণে হয়েছে। বর্তমান যে পরিস্থিতি এখানে দেখলেন এটা মূলত আমাদের একটি পরীক্ষার অংশ ছিল। তৃতীয় বর্ষের প্রথম সেমিস্টারের একটি পরীক্ষা, 303 নাম্বার কোর্সের পরীক্ষা। তো সেই পরীক্ষার যে অংশমূলক ছিল, আমরা যে নাটক বা যেটা পারফরমেন্স করেছিল হচ্ছে উন্নয়ন নাট্যের। এটা আমরা যে নাটকটা করলাম এটা হচ্ছে ইনভিজিবল থিয়েটার, মানে জনগণকে সচেতনের জন্য যে নাটকটা করা হয় সেটার আর কি বলার জন্যই বা মানুষকে বোঝানোর জন্য, সচেতন করার জন্য যে ব্যাপারটা, সেটি মূলত আমাদের এখানে ফুটে উঠেছে। তো প্রথম দিকে আমাদের মূলত স্ক্রিপ্টেড করা ছিল না, শুধু আমাদের টপিক ছিল যে একটি চেয়ার রিলেটেড করে মানুষকে সচেতন এবং আমাদের বাংলাদেশের যে প্রাগৈতিহাসিক ইতিহাস আছে সেই ইতিহাস কেন্দ্র করে এটি তৈরি করতে হবে। তো সে চেয়ার রিলেটেড আমরা যে থিমটা তুলে ধরার চেষ্টা করছি সেটা যে একটা চেয়ারকে কেন্দ্র করে আমাদের 47 থেকে শুরু করে এখন পর্যন্ত 24 পর্যন্ত, ইভেন 24-এর পরবর্তী 25-এও ঘটনা চলমান। এই চেয়ারের যে থিমটা এটাই মূলত আমরা তুলে ধরার চেষ্টা করছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সমাজ ব্যবস্থা সেটা হচ্ছে দেশভাগের শুরু থেকেই সমাজে যে এতগুলো মানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নিপীড়ন, শোষণ এগুলো ঘটতেছে, তো এগুলার দ্বারাই তো আমরা এই থিমটাকে তুলে ধরছি যে একটা বোবাও সেও দেশকে ভালোবাসে, তার ভিতরেও একটা দেশত্ববোধ আছে। কিন্তু আমরা যারা কথা বলতে পারি তারা কথার মাধ্যমেই মানে মানুষের সাথে দুর্নীতি, মানুষে হানাহানি, মানে মানবিকতা বোধটা কোথাও নেই। তো আমাদের এই নাটকটা দ্বারা সেটাই বোঝাচ্ছে। আর এটা বোঝাই যাচ্ছে যে সেই 47 থেকে 24 মানুষ কিন্তু মরতেইছে, আর ক্ষমতার অপব্যবহার চলতেইছে। ক্ষমতার অপব্যবহার কিভাবে, যে আমরা দেখলাম আওয়ামী লীগ, বিএনপি, এতগুলো দল কিন্তু সবাই জাস্ট ক্ষমতায় এসে তাদের সাধ্যটা মানে তাদের সার্থকতা বোধটা টেনে নিচ্ছে, কিন্তু জনগণের জন্য কি তারা কিছু করতেছে? জাস্ট নাটকীয়তার কারণে হয়েছে যে একটা বোবা আসতেছে, তার কথা আমরা মানে একটা বোবা, তার ভিতরে দেশত্ববোধ আছে কিন্তু সে তো ভাষায় প্রকাশ করতে পারতেছে না। তো দেখা যায় কি যে আমরা ওই মানুষটাকে ভুল বুঝতেছি, যার সে তো কথা বলতে পারতেছে না। তার মানে মানুষের বাহ্যিক দিক থেকে আমরা মানুষকে হচ্ছে কি বলবো, চিত্রিত করতে পারি না, তাই না? তার ভিতরটা বুঝতে হবে। তো যার কারণে তাকে বোবা ভেবে ভাবছে যে সে চোর। এই জিনিসটা নাটকীয়তার জন্য আনা হয়েছে, যে একটা চরিত্র হঠাৎ করে তো আসতে পারে না, এই জন্য।